হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সাকামোটো ডেইজের এপিসোড 9। এপিসোডের শুরুতেই সাকামোটো বলছে যে এই জায়গাটা আমার বন্ধুর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু কাশিমা তাকে সমালোচনা করতে শুরু করে এবং বলে যে সে শুধুমাত্র তার অ্যাট্যাকগুলোকেই আটকাচ্ছে। এরপর সে বলতে থাকে যে তারা এই ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটাচ্ছে যাতে সবাই একটা উজ্জ্বল ভবিষ্যৎ পায়। এই কথা বলতে বলতেই সে জানায় যে তার বন্ধুদের ইতিমধ্যেই মেরে ফেলা হয়েছে, আর এই বলে সে সাকামোটোর ওপরে হামলা করতেই যাচ্ছিল, কিন্তু সাকামোটো একটা কলম নিয়ে তার মুখে ঢুকিয়ে দেয়, যার ফলে বুলেট আর বেরোতে পারে না এবং তার মুখেই বিস্ফোরণ ঘটে। এরপর সাকামোটো বলে যে তার বন্ধুরা তার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। এ কথা শুনে কাশিমা প্রচণ্ড রেগে যায়, কারণ সে কারোর কাছ থেকে উল্টো জবাব পছন্দ করে না। অন্যদিকে লু এবং তার গ্রুপকে দেখানো হয় যারা পালিয়ে গিয়েছিল, কিন্তু তাদের পিছনে অনেক গার্ড ছিল, যার কারণে তাকুমা সেখান থেকে একাই বেরিয়ে যাওয়ার কথা বলে। এখানে লু তার পিছনে লাগে এবং সে রেগে যায় আর মনে মনেই ভাবতে থাকে যে সে এখান থেকে বেরিয়ে যাবে এবং শিনের কাছে ক্ষমাও চাইবে। অন্যদিকে শিনকে আমরা দেখতে পাই যে এখনও পর্যন্ত বেঁচে আছে, আর যখন সে হিসোকের প্রশংসা করে হিসোকে তো খুবই খুশি হয় আর মনে মনে সে নিজেকে হিরো বলে ভাবে, যেটা শিনও বুঝতে পারে। কিন্তু ঠিক তখনই শিবকে দেখানো হয় যে এখনও বেঁচে আছে। সে ভাবছিল যে কিভাবে এই স্নাইপার তার পুরো প্ল্যান নষ্ট করে দিয়েছে। অন্যদিকে হিসোকে শিবের ওপর আবার হামলা করে এবং বুলেটটি শিবকে আঁচড় দিয়ে চলে যায়, যার ফলে শিব অদৃশ্য হয়ে যেতে শুরু করে। এই ঘটনা শিনও দেখে ফেলে, যার কারণে হিসোকে তার শক্তিশালী বুলেট ব্যবহার করে পুরো জায়গাটাই ধ্বংস করে দেয়। কিন্তু শিবও সেখান থেকে বেঁচে যায় এবং হঠাৎ করেই হিসোকের দিকে কিছু ছুঁড়ে মারে, যেটা তার কাঁধে লাগে। সে একটা রড ছুঁড়ছিল যেটা অদৃশ্য ছিল, কারণ সে সেটা তার স্যুট দিয়ে ঢেকে রেখেছিল। হিসোকে খুবই অবাক হয়, কিন্তু তখনই শিব বলে, তুমি কি ভেবেছিলে যে আমার কোনো ধরনের সুপার পাওয়ার আছে? আসলে এই স্যুটটা আমাকে অদৃশ্য করে রাখে। সে হঠাৎ করেই স্যুটটি পরে ফেলে এবং হিসোকের সামনে এসে দাঁড়ায়, আর তখনই হিসোকে আবার একটা বুলেট ছোড়ে যেটা শিবর হাত কেটে দেয়, কিন্তু শিব কোনো প্রতিক্রিয়া দেখায় না। এই মুহূর্তে শিন হঠাৎ করেই হিসোকে সতর্ক করে আর সেখান থেকে বেরিয়ে যেতে বলে। হিসোকে পালানোর চেষ্টা করলেই শিবর হাত আবার সেখানে ফিরে আসে এবং হিসোকে থামিয়ে দেয়। শিব বলে, তুমি শুধুমাত্র এই সময় নষ্ট করছো। যদি তুমি তোমার বন্ধুকে বাঁচাতে চাও তাহলে তোমাকে এর থেকে কিছু ভালো করতে হবে। এই কথা বলতে বলতে সে অদৃশ্য হয়ে যেতে শুরু করে, কিন্তু হিসোকে এখনও হাল ছাড়েনি। সে বলে যে সে তার লোকেদের ডিসঅ্যাপয়েন্ট করতে পারে না এবং আরও একটা শট ছোড়ে, কিন্তু বুলেটটি শিবর লাগে না, যার কারণে শিব তার মজা নেয় যে তুমি মিস করে দিয়েছ। কিন্তু ঠিক তখনই হঠাৎ করেই সেখানে জল পড়তে শুরু করে, যার কারণে শিবর লোকেশন প্রকাশ পায়। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে শিন আসে এবং শিবকে একটা কিক মারে, যেটা এতটাই শক্তিশালী ছিল যে শিব নকআউট হয়ে যায়। এইটা দেখে হিসোকে তো খুব খুশি হয় যে তার প্ল্যান সফল হয়েছে, কিন্তু শিন ততটাও খুশি নয়, কারণ সে তার প্ল্যানটার কিছুই বুঝতে পারেনি। ঠিক তখনই হঠাৎ করেই তাদের পেছনে একটা বিস্ফোরণ ঘটে এবং তারা সবাই খুবই অবাক হয়। অন্যদিকে কাশিমা বলছে যে কিভাবে এই পুরো জায়গাটা একা একাই কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যাবে, কারণ তারা এখানে বোমা প্ল্যান্ট করে রেখেছে। তাদের কাছে এখন মাত্র 20 মিনিট সময় আছে। কিন্তু সাকামোটো বলে, 20 মিনিট? আমার তো শুধুমাত্র 5 মিনিট লাগবে। এই কথা শুনে কাশিমা আরও রেগে যায় আর তার উপরে হামলা করে, কিন্তু সাকামোটো তার হামলা এড়িয়ে যায় এবং তার অস্ত্র বের করে, যেটা ছিল কিছু কলম। ঠিক যখন কাশিমা তার উপর হামলা করতে এগিয়ে আসছিল, সাকামোটো হঠাৎ করেই তার দিকে একটা সুই ছুঁড়ে মারে, যেটা কাশিমোর চোখে ঢুকে যায়। কাশিমো বলে যে তার জন্য একটা চোখই যথেষ্ট, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সাকামোটো তার অন্য চোখে স্টিকার লাগিয়ে দেয়, আর এখন কাশিমা আর কিছুই দেখতে পায় না। সাকামোটো থেকে সরাসরি বেল্ট দিয়ে আঘাত করে, যার ফলে সে দূরে গিয়ে পড়ে। সাকামোটো বলে যে শুধুমাত্র তৃতীয় শ্রেণীর এজেন্টদেরই অস্ত্রের প্রয়োজন হয়। এত মার খাওয়ার পরও সেই লোকটির কোনো পরিবর্তন হয়নি। সাকামোটো জিজ্ঞাসা করে, তুমি কি অমর? সেই লোকটি বলে, আসলে আমি নিজেও জানি না যে আমাকে মারার জন্য তোমাকে কি করতে হবে। আর এসব চলতে চলতেই তাদের পেছন থেকে একটা ট্রেন আসে এবং তারা লাফ দিয়ে ট্রেনের ওপরে উঠে যায়।
কাশিমা ট্রেনের উপরে ল্যান্ড করেই মেটাল তার ব্যবহার করে সাকামোটোকে ধরে ফেলে এবং তাকে টেনে নিয়ে যায়। কিন্তু সাকামোটো তার নিচে একটা বোর্ড টাইপের জিনিস লাগিয়ে নেয় এবং সেখান দিয়ে সার্ভ করতে শুরু করে। আর এরপরে কাগজের ব্যবহার করে সে মেটালের তারগুলোকে কেটে ফেলে এবং কাশিমাকে টেনে নিয়ে গিয়ে দেয়ালে পটকায়। ঠিক তখনই দেখানো হয় যে তারা দেয়াল ভেঙে ট্রেনের সামনে চলে এসেছে, তাই তারা এখন কাঁচ ভেঙে ট্রেনের ভেতরে প্রবেশ করে। সেখানে সবাই খুবই অবাক হয়। ঠিক যখন কাশিমা তার ব্যালেন্স ঠিক করে চারিপাশে তাকায়, কিন্তু সাকামোটোকে কোথাও দেখতে পায় না। সে ভাবতে থাকে যে সাকামোটো, তুমি সত্যিই খুবই কৌশলী, কারণ তুমি মাস্টারের প্রিয় ছেলে। যেমনটা তারা বলেছিল, তুমি তোমার আশেপাশের জিনিসগুলোকে তোমার সুবিধার জন্য ব্যবহার করো। সে ভাবতে থাকে যে সাকামোটো কোথায় লুকিয়েছে। ঠিক তখনই সাকামোটোকে দেখানো হয় যে আবার পাতলা হয়ে গেছে এবং সে তার পাশেই বসেছিল। তখন হঠাৎ করে সে কাশিমার মুখে একটা জোরে করে কিক মারে। এটা দেখে কাশিমাও খুবই অবাক হয়, কারণ সাকামোটো খুবই দ্রুত ছিল। সাকামোটো বলতে থাকে, যদি তুমি সত্যিই অমর হও তাহলে আমিও কোনো দিক থেকেই পিছিয়ে থাকবো না। ঠিক তখনই আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে কাশিমা অনেক লোককে খুবই নৃশংসভাবে মেরে ফেলেছিল, কারণ তারা একজনকে বুলি করেছিল। এটা দেখে আশেপাশের সব লোক খুবই ভয় পেয়ে গিয়েছিল। তারা তাকে উল্টো পাল্টা কথা শোনাচ্ছিল, কিন্তু কাশিমার মনে শুধুমাত্র একটা কথাই চলছিল, আমাকে কেন সবাই রিজেক্ট করছে? আমি তো শুধুমাত্র খারাপ লোকেদেরকে মেরেছি, আমি তো শুধুমাত্রই ন্যায় বিচার করতে চেয়েছি, কেন কেউ আমাকে বুঝতে পারছে না? ঠিক তখন সেই মুহূর্তে সব লোক একে একে মরে যায়। তাদের মধ্যে একটা অচেনা লোক বেরিয়ে আসে এবং কাশিমাকে বলে, তুমি সত্যিই একজন বিশেষ মানুষ, আমি তোমাকে সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করি। এই কথা শুনে কাশিমা খুবই খুশি হয়। এরপরেই আমরা ফিরে আসি বর্তমান দৃশ্যে, যেখানে কাশিমা বলতে থাকে, বড় জিনিস করতে গেলে কিছু তো ত্যাগ করতেই হয়। কিন্তু ঠিক তখনই সাকামোটো তাকে ধরে পাশে ফেলে দেয়, কারণ সে একজন বৃদ্ধ মহিলাকে সিট দিতে যাচ্ছিল। কাশিমা ভাবতে থাকে, আমি এতটাই দ্রুত নই যে আমি সাকামোটোর সাথে তাল মিলিয়ে চলতে পারবো। ঠিক তখনই সাকামোটো হঠাৎ করে তার সামনে চলে আসে এবং পেছনের দরজা বন্ধ করে দেয়। তারপর কাশিমার উপর ঘুষির বৃষ্টি শুরু করে। কাশিমাও দরজা ভেঙে বেরিয়ে যায় এবং ভাবতে থাকে, ও তো এখন একজন সাধারণ মানুষ, কিন্তু তাও এত শক্তিশালী, আমার এখন কি করা উচিত? তারপরে সে সাকামোটোর ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু সাকামোটো একটা রড ব্যবহার করে সব বুলেটকে রিফ্লেক্ট করে দেয়। তারপর সেই রড দিয়ে সে কাশিমাকে পিটাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই কাশিমা আরও একটা বন্দুক বের করে, যেটা সে তার পেট থেকে বের করেছিল, এবং হঠাৎ করে সাকামোটোর দিকে গুলি ছোড়ে। সাকামোটো তা এড়াতে পারে না এবং ট্রেন ভেঙে অন্য ট্রেনের সামনে চলে যায়। সে অন্য ট্রেনের ভেতরে ঢুকে দৌড়াতে শুরু করে এবং শেষ পর্যন্ত আবার তার আগের ট্রেনে ফিরে আসে। অন্যদিকে কাশিমা আরাম করে বসে ভাবতে থাকে যে সে শেষ পর্যন্ত সাকামোটোকে হারাতে পেরেছে। কিন্তু ঠিক তখনই হঠাৎই দরজা খুলে যায় এবং সাকামোটো তার সামনে চলে আসে। কাশিমার চেহারায় এই সময় ভয় দেখতে পাওয়া যায়। কাশিমা হঠাৎ করেই লোকজনকে ধরে সাকামোটোর দিকে ছুটতে শুরু করে, আর সাকামোটো তাদের সবাইকে ধরে ধরে আরাম করে বসিয়ে দেয় এবং তারপর সরাসরি গিয়ে কাশিমাকে একটা পাঞ্চ মারে, যার ফলে কাশিমা নক আউট হয়ে যায়। এরপর শিনের সাথে কথা বলতে বলতে সে কাশিমাকে আবর্জনার মধ্যে ফেলে দেয়। সে শিনকে বলে যে বোমা ফেটে যাওয়ার সময় হয়ে গেছে এবং তাকে দ্রুত সবাইকে সেখান থেকে বের করে নেওয়ার জন্য বলে। অন্যদিকে আমরা লুকে দেখতে পাই যে পাথর থেকে লোকজনকে বাঁচাচ্ছিল। তাদের কেউই বুঝতে পারছিল না যে সেখানে কি ঘটছে, কারণ এর আগে কখনো এমন কিছু হয়নি। ঠিক তখনই লুয়ের ওপর একটা ধ্বংসাবশেষ পড়তেই যাচ্ছিল, যেটা দেখে শিন তাকে বাঁচিয়ে নেয়। এতে দুজনেই খুবই অস্বস্তি বোধ করে। এইটা দেখে হিসোকেও খুবই অবাক হয়। ঠিক তখনই লু কাঁদতে শুরু করে এবং শিনের কাছে ক্ষমা চাইতে শুরু করে। এটা দেখে শিনও অবাক হয় এবং তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি তো এরই মধ্যে সব ভুলেই গেছি। ঠিক তখনই আসাকুরার প্রবেশ ঘটে, যাকে দেখে শিন খুবই অস্বস্তি বোধ করে, কিন্তু তাদের কাছে বেশি সময় নেই, তাই সে তৎক্ষণাৎ তার কাছ থেকে জায়গাটির ম্যাপ চেয়ে নেয়। তারপরে সে তার স্কিল ব্যবহার করে লোকেদের লোকেশন বের করতে শুরু করে এবং লুকে হিসুকে সাহায্য করার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে আসাকুরা ভাবতে থাকে, তোমাদের স্কিলগুলো সত্যিই খুবই ভালো। শিন বলে, আমি ঠিক বলেছিলাম না, তোমার গবেষণা খুবই অসাধারণ। এই কথা শুনে আসাকুরা তো খুবই খুশি হয়। ঠিক তখনই অর্ডারের সদস্যদের দেখানো হয়,
যারা ক্যামেরা চেক করছিল স্লেয়ারের জন্য, যাতে তারা জানতে পারে যে পেছন থেকে কে স্ট্রিং টানছে। তারা সেই লোকটিকে দেখতেও পায়, কিন্তু তার চেহারা ঠিকভাবে দেখতে পায় না, কারণ ক্যামেরার কোয়ালিটি তো খুবই খারাপ ছিল। তারা জানতো যে এই স্লেয়ার খুবই শক্তিশালী, কিন্তু এতে তেমন কোনো পার্থক্য হবে না, কারণ তারা দ্য অর্ডারের সঙ্গে পাঞ্জা নিয়েছে। এদিকে আমরা শিনকে দেখতে পাই যে আসাকুরাকে অন্যদিকে পাঠিয়ে দেয়, কারণ সেখানে আরও লোক ছিল। তারপর সে নিজে এগিয়ে যেতে শুরু করে, আর একটু এগিয়ে যেতে সে হঠাৎ করে ভয়ে জমে যায়, কারণ সামনে থেকে প্রচণ্ড ব্লাড লাস্ট পাচ্ছিল, আর এটা আর কেউ না বরঞ্চ স্লেয়ারই ছিল। শিন হঠাৎ করে তার মাইন্ড রিড করে এবং দেখতে পায় যে স্লেয়ার এক ঝটকায় তাকে মেরে ফেলেছে। স্লেয়ার শিনের পাশ দিয়ে চলে যায় এবং বলে, সাকামোটোকে আমার হ্যালো বলবে শিন। ঠিক যখন শিন পেছনে ঘুরে তাকায়, স্লেয়ার ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে। শিন বুঝতে পারে না যে লোকটি কে ছিল। যাই হোক, এরপরেই আমরা বাইরে দেখতে পাই যে সবাই রেস্কিউ হয়ে গেছে। ঠিক তখন শিনও বাইরে চলে আসে। শিনকে দেখে সবাই খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায়। পাশাপাশি তারা তার কাছে ক্ষমাও চায় তার সাথে এত খারাপ আচরণ করার জন্য। এটা দেখে শিন তাদের চিন্তা না করতে বলে, আর তাদের মাইন্ড রিড করার পর সে বুঝতে পারে যে তারা খুবই ভালো হয়ে গেছে। এতে সে তাদের উপরে রেগে যায়। অন্যদিকে আসাকুরা সাকামোটোকে ধন্যবাদ জানায় শিনের যত্ন নেওয়ার জন্য। এরপরে সবাই বাড়ি চলে আসে, যেখানে সবাই খুশি খুশি ডিনার করছিল। কিন্তু এরই মধ্যে শিন আর লুয়ের মধ্যে আবারও খাবার নিয়ে ঝগড়া শুরু হয়। সাকামোটো তাদের দুজনের মাথা পিটিয়ে দিতে কল্পনা করতে থাকে, আর এতে শিন তাকে বারণ করে আর বলে, সবসময় শুধুমাত্র আমাদেরকে মারারই কল্পনা করো না। আর এখানে শেষ হয় এপিসোড 9। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।